জোহর নামাজ শেষ, এখনই বন্ধ করে দিতে হবে মসজিদের মূল অংশ, কেননা মানুষের নামাজের পরপরই এখানে শুরু হয় জিনের নামাজ। মসজিদের ইমাম ও মুসল্লিরাও বলছেন একই কথা। আমাদের মসজিদের দক্ষিণ পাশ দিয়ে খোলা একটা পরিবেশ আছে এবং গেটগুলি খোলাই থাকে, জিনরা আসলে এখানে নামাজ পড়ে। উনি আমার একটা রহস্য বলছিল যে আমি একদিন নামাজ পড়ার সময় আমি নামাজ পড়তেছি, পরে আমার পিছনে দিকে জিন নামাজ পড়তেছে, তো ওর শরীরটা কাঁপাকাঁপি করতেছে। নামাজ পড়ে দেখে যে জিনটা নাই, জিন তো অবশ্যই থাকবে। রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত শতবর্ষী কাসাবটুলি জামে মসজিদ অনেকে চিনির টুকরা মসজিদ নামেও চিনে থাকেন। মসজিদটি তৈরিতে উজ্জ্বল রঙের চীনামাটির তৈরি মোজাইকের ব্যবহার বেশি করা হয়েছে। জনশ্রুতি আছে এই মসজিদে জিনেরা নামাজ আদায় করে থাকেন। মসজিদের ইমাম বলেন, আমরা মানুষরা যেমন নামাজ পড়ি ঠিক তেমনি জিন জাতীয় এখানে নামাজ পড়ে। নিজ চোখে জিনদের নামাজ পড়তে দেখেছেন বলেও জানান তিনি। এটা প্রায় সহজ, কারণ অন্যান্য মসজিদের মতো এটা নয়। অন্যান্য মসজিদগুলো গেট লক থাকে, আমাদের মসজিদের গেট আসলে ওপেন, শুধু দিক দিয়ে দুইটাই গেট বন্ধ হলেও কিন্তু আসলে খোলা, উপর দিয়ে খোলা। এই জন্যে আসলে জিনেরাও প্রায় সময় নামাজ পড়ে এখানে। 1907 সালে নির্মিত এই মসজিদে প্রতিদিন একসাথে কয়েক হাজার মুসল্লি নামাজ আদায় করেন। ঢাকা সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে প্রাচীন এই মসজিদে নামাজ পড়তে আসেন শত শত মানুষ। কাসাবটুলি জামে মসজিদের মুসল্লিরা জানান, ছোটবেলা থেকেই তারা এখানে নামাজ পড়েন। ফজরের নামাজের পর মসজিদের ভেতরের অংশে কেউ প্রবেশ করলে অন্যরকম এক অনুভূতি হয় বলেও জানান এখানকার মুসল্লিরা। আমি তো অনেক সুন্দর ছিলাম, বলতো বাবা তুমি ওই কিনারে যাও না। কেন মা? হয়তো তোমার জিন টিন নিয়ে চলে গেল। এখানে এমন কোনো মসজিদ নেই যে জিন নাই। মসজিদ বলতে জিন থাকবেই। মানুষ যখন আছি, আল্লাহ তাআলা জিনও তৈরি করছে, তারাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। সব মসজিদে জিন থাকে, জিনরা নামাজ পড়ে, যারা মুসলিম জিন। হ্যাঁ, জিন ইনসান তো দুইজনেরই আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করছে পৃথিবীতে। তো এর মধ্যে আমাদের মধ্যে যেরকম বিভিন্ন জাতের লোক আছে, জিনের মধ্যেও সেই আছে। তো এই মসজিদে আছে, অনেকে দেখছে, আমরা দেখিনি তো শুনছি। জিনদের ইবাদতের বিষয়ে পবিত্র কোরআনে সূরা জারিয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, আমার ইবাদতের জন্য আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় মানুষের সাথে জিনরাও মহান আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। জায়েদ হোসেন মিশু, ডেইলি সান।